নামাজটা হচ্ছে একটা হাদিয়া, একটা পুরস্কার। মনে রাখেন, নামাজটা কি হাদিয়া বা পুরস্কার। যেমন কোনো আত্মীয় স্বজন যদি আমাকে দাওয়াত দেয়, মনে করেন তার মেয়ের বিবাহ, আমাকে এখন দাওয়াত দিয়েছে, আমি কি কোনো হাদিয়া নিয়ে যাব না? তো আল্লাহ তাআলা এই হাদিয়া দিয়েছেন আমাদের নবীকে। এখন আমাদের দেওয়া হাদিয়া আর আল্লাহর দেওয়া হাদিয়া কি সমান? আমরা হাদিয়া দিয়েছিলাম মানুষের বাড়িতে গিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এই হাদিয়া এই দুনিয়ার মধ্যে দেন নাই। এই হাদিয়া দিয়েছেন কোথায়? সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে নিয়ে গিয়ে এই হাদিয়া দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে যে হাদিয়া সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে তার উপরে গিয়ে নিতে হয়, যে হাদিয়া আল্লাহ তাআলা নিজে দেয়, সে হাদিয়াটা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করি তো। আল্লাহ তাআলা এই হাদিয়া খুশি হয়ে আমাদেরকে দান করেছেন, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তাহলে এটাকে ছোট কোনো বিষয় ভাবার কোনো সিস্টেম আছে? সিস্টেম নাই। তো আল্লাহ তাআলার কাছে এটার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলাধুলা করতেছিলাম। আমাদের নবীর অভ্যাস ছিল কি, ছোট বাচ্চাদের মতো করে স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্বনবী আমার সঙ্গে খেলা করতেছিল, হঠাৎ করে মসজিদের আজান ভেসে আসলো। বিশ্বনবী আমার থেকে এমন ভাবে দূরে চলে গেলেন, মনে হয় তিনি আমাকে চেনেনই না, মনে হয় এখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। তিনি আমার কাছ থেকে এমন ভাবে বিদায় নিলেন। তিনি যখন ফিরে এলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল ভ্রান্তি করেছি? আমি কি কোনো অপরাধ করেছি? আপনি এমন করে আমার কাছ থেকে চলে গেলেন কেন? তিনি তখন বলছে, হে আয়েশা, শুনে রাখো, মসজিদে যখন আজান হয় তখন আমার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত কাজ পরে আমি আগে আল্লাহর দিকে সারা দিয়ে নামাজে যাব, তারপর দুনিয়ার সমস্ত কাজকে দেখব। এই জন্য আমার কাছে মনে হলো এই ঘর জাহান্নাম হয়ে গেছে। মসজিদে যখন আজান দেওয়া হয়েছে, আমি এখন মসজিদে ছুটে চলে যাব, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকে রাখতে পারবে না। তো নামাজটা বিশ্বনবীর কাছে এইরকম গুরুত্বপূর্ণ ছিলেন। বিশ্বনবীর আগের পরের যাবতীয় গুনাহ ক্ষমা। এরপরে তিনি এমন ভাবে নামাজ পড়তেন, মনে হয় তার গোনার কোনো শেষ নেই। তিনি মনে হয় প্রতি রাত্রে গোনা করে, তার ইবাদত করার ধরন দেখলে এমন মনে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক রাত কেটে গেছে যে তিনি ইশার পরে ওযু করে দাঁড়িয়েছেন, ইবাদত করতে করতে ফজরের আজান হয়ে গেছে, এই ওযু দিয়ে আবার ফজরের নামাজ পড়েছে। আর বিশ্বনবীর উম্মত দাবি করে, আশিকে রাসূল দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হয় না। আর আমরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করি, অনেক বড় জ্ঞানী মনে করি। আর এমনও মানুষ তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ ইসলাম নিয়ে বড় বড় কথা বলে, আমি এই জানি, আমি ওই জানি, আমি ওই জানি, অথচ সূরা ফাতিহার অর্থ বলতে পারবে না। আর এই ব্যক্তি নিজেকে অনেক পণ্ডিত মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি। এরকম হয় না? তো যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে দ্বীনের কোনো অংশই নাই, তার ইসলাম নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে ইসলামের বাইরে চলে গেল। সে যদি ইসলাম নিয়ে কথা বলে আর একজন হিন্দু যদি ইসলাম নিয়ে কথা বলে, দুটো সমান। তার ভিতরে যেমন কোনো দ্বীনের অংশ নাই, একজন হিন্দুর ভিতরে দ্বীনের কোনো অংশ নাই। সুতরাং ইসলাম নিয়ে কথা বলার তার কোনো অধিকার এই পৃথিবীতে নাই। হ্যাঁ, ইসলাম নিয়ে কথা বলতে পারবে কখন? যখন সে ইসলামের প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজকে জামাতে আদায় করতে পারবে তখন। তো নামাজটা কি? নামাজটা হচ্ছে একটা উপহার, আল্লাহ তাআলার উপহার। আর আল্লাহ তাআলা এই উপহার আমাদেরকে কেন দিলেন? কারণ আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা দিলেন। মনে করেন, এই যে মুয়াজ্জিন সাহেব, ওনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে। এখন অনেকে তো অনেক ধরনের গিফট নিয়ে যাবে। এখন উনি আমাকে বলছে, হুজুর, আপনি যদি এই গিফটটা নিয়ে যান, আমি কিন্তু আপনার উপর খুশি হব। এখন আমি কি করব? ওই গিফটটা নিয়ে যাওয়ার চিন্তা করবো না? কারণ তিনি তো আমাকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলাও সেম আমাদেরকে এইভাবে বলছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেছেন যে এই ইবাদতটা করো, এই ইবাদতটা করলে আমি তোমাদের উপর সবথেকে বেশি সন্তুষ্ট হব। তো আল্লাহ তাআলা এটা দয়া নয়? আল্লাহ তাআলা কোন জিনিসের কেন্দ্রকে আমাদেরকে দয়া করবেন, আল্লাহ তাআলার নৈকট্য আমরা কিভাবে পাবো, আল্লাহ তাআলা এটা সরাসরি আমাদেরকে বলতেছেন। এটা নিঃসন্দেহে এমন একটা অনুগ্রহ, যে অনুগ্রহের প্রতিদান সারা জীবন সেজদায় থাকলেও আমরা শেষ করতে পারবো না। তো এখন আমরা